পুরুষরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না, তাদের মাথায় থাকে 4টা নারী, মা, বোন, স্ত্রী ও কন্যা। হাজার কষ্টের মাঝেও পুরুষরা দায়িত্ব নিতে জানে, কারণ এটা তাদের জন্মগত বৈশিষ্ট্য। পুরুষদের মন খারাপ বলতে কিছু হয় না, তাদের থাকে অভাব, হয় টাকার না হয় ভালোবাসার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, সকাল সকাল উঠে পড়ছি। সকাল সকাল উঠে এক কাপ চা নিয়ে চলে আসলাম। তার আগে দেখালাম পর্দা দিয়ে ঢাকা বর্মশায় স্নান করে ভগবানকে সেবা দিয়ে চলে গেছে মেয়েকে আনতে। মেয়ে প্রাইভেটে গেছে আর ছেলেকে তো দিয়ে আসছে। তাই বলছিলাম যে পুরুষরা কত পরিশ্রম করে একটা সংসারের জন্য, তাই না? কিন্তু পুরুষদের কিন্তু আমরা মেয়েরা অতটা মূল্যায়নই করতে চাই না, ভাবি যে আমরাই অনেক কাজ করছি সংসারে। আসলে তা না, তারা কিন্তু অনেক পরিশ্রম করে। এই দেখো, গল্প করতে করতে আমি চলে আসলাম, খিচুড়ি করে নিয়ে আসছি আর করছি আলু ভাজা। বড়মশাই চলে আসছে, বড়মশাইকে খেতে দিব। আর ছেলে মেয়ে রুটি খেয়ে গেছে, ওটা দেখালাম। রুটি করছিলাম আর তার সঙ্গে লাচ্ছা সেমাই ছিল আর ডিম তো আজকে নাই, ডিম দিইনি, ডিমটা কালকে দিয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষ, সমস্ত কিছু আজকে নিরামিষই। বৃহস্পতিবার লক্ষ্মীবারে আমরা নিরামিষ খাই। যারা আমার ভিডিও সবসময় দেখো তারা সবাই জানো। তো বড়মশাই ওদেরকে দিয়ে এসে তো খাওয়া দাওয়া করে আপনি অফিসে চলে যাবে, আর আমি পুজো করে খাবো। আমি চা খেয়েছি, ওতেই আমার হয়ে যাবে। তারপর দেখো, সবাই রওনা হয়ে গেছে যে যার কাজে। আমি সুজিকে ঘরটাগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মুছে নিলাম। যেহেতু বৃহস্পতিবারটা আমি প্রতিদিনই মোছার চেষ্টা করি, কিন্তু বিশেষ দিন বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার এসব দিন একটু বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি করি। তো এই তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সমস্ত ঘর। আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি সকালেই। এখন আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন যাব স্নান করে এসে পুজো অর্চনা সেরে তারপরে রান্নাবাড়ি করবো। আর এটাও দেখো সুন্দর করে মুছে দিয়েছি। লাইটটা জ্বালিয়ে দিলাম ভিডিও করার জন্য, যাতে ভিডিওটা খুব সুন্দর আসে, পরিষ্কার আসে। যেহেতু নিচতলা একটু অন্ধকার লাগে আর কি। এই জলটা ফেলে দেবো এখন। জলটা ফেলে দিয়ে তারপরে আমি চলে যাব স্নানে। চলো যাই, এখনকার মতো যাই, টাটা। এই দেখো, ফাইনালি চলে আসলাম স্নান টান সেরে উপরে ছাদে। এই যে কাপড় চোপড়গুলো সব মেলে দিলাম সুন্দর করে, সব ধুয়ে টুয়ে দিয়েছি। বেশি কাপড় আজকে কাচিনি, হালকা পাতলা আর কি, যেগুলো আর কি মানে যারা পরেছিল ওই আর কি একটুখানি ডিটারজেন্টে ভিজিয়ে দিয়ে দিয়েছি। কারণ যখন তখন আবার বৃষ্টি হতে পারে, কারণ শৈত্যপ্রবাহ মনে হয় চলবে, কারণ আমার একটা গরমের ভাব পড়ে গেছে। হঠাৎ করে ঠান্ডা পড়ে যাবে, আবার রোদটাও চলে যেতে পারে। এই জন্য ভাবলাম যে একটুখানি ধুয়ে দিই। আকাশটাও খুব একটা পরিষ্কার লাগছে না, হালকা একটু মেঘলা আছে, জানি না কি হবে। তাই জন্য আমার কাজটা আমি সেরে ফেললাম। তো চলো এখন যাই পূজা টুজাগুলো সেরে নেবো। এই দেখো, চলে আসলাম পূজার আয়োজন নিয়ে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল, তারপরে কলা, পান পাতা, তারপরে সিঁদুর গুলিয়ে নিয়েছি, আলপনা দিয়েছি সুন্দর করে, ঘরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি ঘরটা বসিয়ে দেবো। আজকে তো সম্ভবত একাদশীও আছে। তো বৃহস্পতিবারটা আমার খুবই স্পেশাল। বৃহস্পতিবারটা আমি খুব সুন্দর করে সময় নিয়ে পূজা অর্চনা সেরে পাঁচালি করে তারপরে রান্নার কাছে যাই। এতে রান্না একটু দেরি হোক, তাতে সমস্যা নাই। তো আমি একটু সাজিয়ে গুছিয়ে ভগবানকে মন দিয়ে পূজা করতে পছন্দ করি, প্রতিদিনই করি। বৃহস্পতিবারটা স্পেশাল। এই যে মার জন্য আমি ঘটর সাজিয়ে নিয়েছি, ঘটের আসন তৈরি করে নিয়েছি। এখন আমি ঘরটা বসাবো, সুন্দর করে বসিয়ে পূজা অর্চনা সেরে তারপরে যাব রান্নাঘরে। তার আগে কোনো কথা নেই, আগে আমার হচ্ছে আরাধনা, তারপরে সব কিছু, তাই না? তখন সিঁদুর হলুদ গুলিয়ে নিয়েছি সব কিছু। চলো এখন যাই, সুন্দর করে পূজাটা শান্তশিষ্ট হয়ে করি। পুরো পূজা করার সময় ভিডিওটা করবো না, কারণ ভিডিও পূজা একসাথে হয় না, যে কোনো একটা করতে হয়। এই জন্য আমি জোগাড় করার সময় সমস্ত কিছু ভিডিওটা করে নিলাম। এখন আমি মন দিয়ে পূজা অর্চনাটা সারবো, সেরে তারপরে যাব আমার সমস্ত ভগবান। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক শুভেচ্ছা হলো। গুড আফটারনুন হয়ে গেছে, চলে আসছি রান্নাঘরে পূজা অর্চনা সেরে। দেখো, বাঁধাকপির ঘন্ট চাপিয়ে দিছি, মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপি ঘন্টটা করব, নিরামিষ আজকে সব কিছু। আর এদিকে ছোলার ডাল চাপিয়ে দিয়েছি, ডাল করব। আর ভাতটাও হয়ে গেছে, আমার রান্না মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এই তো চলো শুরু করি। তো রান্নার দিকে চাপিয়ে দিয়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। ফল টলগুলো সমস্ত তুলে নিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে ফ্যানটা দিয়ে দিলাম, তো শুকায়। গুড ইভিনিং এভরিওয়ান, চলে
আসলাম সরাসরি ইভিনিংয়ে সন্ধ্যা সমস্ত কাজ সেরে চাটা খেয়ে চলে আসছি বড়মশাইয়ের জন্য রুটি বানাতে। রুটি করব আর হচ্ছে একটু ফুলকপির তরকারি করব বড়মশাইয়ের জন্য। বড়মশাই রাত্রে রুটি দিয়ে ফুলকপি তরকারি দিয়ে খাবে। আর দুপুরে তো করছিলাম সেগুলো তো আছেই। তো এই তো আমার এটা কষানো হয়ে গেছে ফুলকপি তরকারিটা। এদিকে আমাদের জন্য ভাত চাপিয়েছে অল্প একটু। আর এইদিকে দেখো ছেলেপেলেরা কি সুন্দর খেলছে লাইটের জ্বালায়, দারুণ লাগছে। ওরা থাকতে থাকতে আমি রান্নাটা সেরে নেবো, তাহলে খুব ভালো লাগে আর কি। ওদিকে আলো জ্বলে, খুব সুন্দর লাগে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ একটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।